এবার প্রথমে আমি নারকেলের তেল দিয়েছি, তারপরে দিচ্ছি আমি সর্ষের তেল। তো তোমরা চাইলে এখানে শুধু সর্ষের তেল বা শুধু নারকেল তেলে করতে পারো। তো আমি দুটোর কম্বিনেশনে কিন্তু বানাবো। এবার এক এক করে সমস্ত উপকরণগুলো আমি এখানে অ্যাড করে দেব। তো প্রথমে আমার মেথি, কালো জিরে দেওয়া হয়েছে, আদা দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে সবগুলো উপকরণই কিন্তু এখানে দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা একদম লো রাখবে, হাই করবে না। হাই করলে পরে উপকরণগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর তেলটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো দেখো, তোমরা বুঝতেই পারছো যে তেলটা কিন্তু আমার একদম লো ফ্লেমে আছে। আর এই যে দেখো, আস্তে আস্তে কিন্তু তেল থেকে ফেনা উঠতে শুরু করেছে। তো এরপরে এই ফেনা দিয়ে কড়াইটা কিন্তু ভরে যাবে। চিন্তার কোনো কারণ নেই, গ্যাসটা কমিয়ে দিলেই কিন্তু ফেনাটা একদম বসে যাবে। এবার এগুলোকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো চলো, আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইবার দেখো, কত ফেনা কিন্তু কড়াইয়ের মধ্যে ভরে গেছে। তো প্রথমেই বলেছিলাম না যে কড়াইয়ের মধ্যে কিন্তু ফেনা ভরে যাবে, যেহেতু তেলটা আমার একদম কাঁচা অবস্থায় ছিল, সমস্ত উপকরণগুলো দেওয়া হয়েছে, তারপরে তেলটা যখন গরম হয়ে উঠেছে এর থেকে কিন্তু ফেনাটা সৃষ্টি হয়েছে। তো তোমরা আশা করি বুঝতে পারছো, এই যে ফেনাগুলোর মধ্যে কিন্তু হালকা একটু কালো কালো বোঝা যাচ্ছে। তাহলে তোমরা আশা করি এই জিনিসটা কি হতে চলেছে উপলব্ধি করতে পারবে। তো চলো দেখো, আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এই তেলটা কিন্তু আমি আজকে নতুন বানাচ্ছি না। এই তেলটা আমি বিগত 2 বছর ধরে বাড়িতে তৈরি করে ইউজ করছি। আর রেজাল্ট তোমরা জানো, এই যে দেখো, কালো 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 কিন্তু হয়ে আসছে। তোমরা সবাই আমার চুল কিন্তু অলরেডি দেখেছো। এই তেলটাতে তোমাদের পাকা চুল কালো করবে, বা যাদের একটা দুটো করে চুল পাকতে শুরু করেছে সেই জায়গাতে স্টপ হয়ে যাবে, যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল করবে, যাদের চুল লম্বা হচ্ছে না চুল লম্বা হবে, যাদের চুল উঠে একদম পাতলা হয়ে গেছে চুল তোমাদের গ্রো করবে। সমস্ত কিছুর সমাধান কিন্তু শুধুমাত্র এই একটা তেলে। আর বানানো একদম ইজি, আর উপকরণগুলো একদম সহজলভ্য। আমাদের রান্নাঘর থেকে, আমাদের ছাদ বাগান থেকে শুরু করে, বা আমাদের বাড়ির পেছনের বাগান থেকে শুরু করে সমস্ত উপকরণ কিন্তু আমরা খুব ইজিলি পেয়ে যাব। তো তেলটা হয়ে যাওয়ার পরে গ্যাসটা কমিয়ে গ্যাস বন্ধ করে খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো, ফেনাগুলো একদম বসে গেছে, আর কালারটা দেখেছো কতখানি শাইনি হয়েছে। তো চলো, এবার আমি ছাঁকনির ওপরে একটা সাদা কাপড় পেতে তেলটাকে ছেঁকে নেব। ছাঁকনির ওপরে সাদা কাপড়টা দেওয়ার এটাই কারণ যে ভেতরে কিন্তু গুঁড়ো গুঁড়ো ভাবটা থেকে যাবে, আর কাপড়ের উপর ছাকলে পরে গুঁড়ো ভাবটা অনেক কম। তোমরা যদি চাও যে গুঁড়ো ভাবটা তেলের মধ্যে থাকুক, তাহলে তোমরা এমনি ছাঁকনির সাহায্যে ছাঁকতে পারো। তো আমি চাই না যে গুঁড়ো ভাবটা থাক, সেই জন্য কিন্তু আমি কাপড় দিয়ে ছেঁকে নেব। তো দেখো, আমি কাপড় দিয়ে তেলটা সম্পূর্ণভাবে ছেঁকে নিয়েছি। আর আমি যেভাবে তেলটা তৈরি করেছি, এই তেলটা আমার 1 মাস চলে যাবে, মানে মাসে 4 বার, সপ্তাহে 1 বার করে যদি এই তেলটা ইউজ করা যায়, তো আমি যেই মাপে বানিয়েছি মাসে 1 বার। তোমরা চাইলে বেশি বেশি করেও স্টোর করে রাখতে পারো। তো আমি প্রতি মাসে কিন্তু তৈরি করি। তো দেখো তেলটা কতটা শাইন করছে, তোমরা বুঝতেই পারছো। তো আমার তেলটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে পরের একটা ব্লগে।